সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কার্লি লিনাক্সের মধ্যে যে সাবলিস্টার টুলটা রয়েছে কিভাবে এই টুলটা ব্যবহার করে তোমরা কোনো ওয়েবসাইটে সাবডোমেন খুঁজে বার করতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি করবে, তোমরা টার্মিনাল ওপেন করবে। টার্মিনাল ওপেন করার পর আমরা কি করব, টুলটা ইনস্টল করে নেব। তো টুলটা ইনস্টল করার জন্য আমরা কমান্ড দেবো sudo apt install সাবলিস্টার sublist3r টাইপ করার পর এন্টার করবো। তো তোমরা তোমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করলে দেখবে ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি এখানে ইনস্টল আছে ওই জন্য এখানে লেখা আছে সাবলিস্টার ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা এখানে এই কমান্ডটা ইউজ করে টুলটা ইনস্টল করে নেবে। তো আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি। এবারে আমরা কি করব, এই যে সাবলিস্টার টুলটার আমরা হেল্প মেনু দেখব। তো হেল্প মেনু দেখার জন্য আমরা এখানে বা অপশনসগুলো দেখার জন্য আমরা এখানে টাইপ করবো সাবলিস্টার sublist3r সাবলিস্টার -h টাইপ করার পর যদি এন্টার করি দেখবে এখানে যতগুলো অপশনস রয়েছে টুলটার, যে অপশনসগুলো এখানে ইউজ করতে পারবে এই টুলটাতে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। তো এখানে -d দিয়ে ডোমেন, -h দিয়ে হেল্প, ব্রুট ফোর্স, পোর্টস, ভার্বস, থ্রেডস, ইঞ্জিনস, আউটপুট। তো তোমরা এখানে দেখে নেবে। তো আমি কি করবো এবারে, সিম্পল যে ইউজ, ঠিক আছে, একটা ধরো সাবডোমেন আছে, সাবডোমেন নয়, ডোমেন একটা রয়েছে, ঠিক আছে, আমরা নিয়ে নিচ্ছি google.com। তো ওই google.com-এর আমরা সাবডোমেনগুলো ফাইন্ড আউট করতে চাই। তো আমরা কি করবো, এখানে কমান্ড দেবো সাবলিস্টার, টাইপ করার পর এখানে দেবো -d ফর ডোমেন। ডোমেন কি না GOOGLE google.com দিয়ে আমরা কি করব, এন্টার করব। যদি এন্টার করি কিছুক্ষণ ওয়েট করব, ঠিক আছে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদের যে সাবডোমেনগুলো চলে আসছে। টোটাল এখানে 97 ইউনিক সাবডোমেন্স রয়েছে। তো তোমরা এবারে এই সাবডোমেনগুলোকে এখানে কপি করে কোনো টেক্সট ফাইলের মধ্যে সেভ করে রাখতে পারো, ঠিক আছে, কিংবা এখান থেকে ইউজ করতে পারো। তো এবারে সাপোজ আমরা এখান থেকে কোনো আউটপুট যে ফাইলটা, ঠিক আছে, আমরা যে আউটপুটটা পাচ্ছি, অর্থাৎ আমরা তো কমান্ড দিলাম এখানে, ঠিক আছে, যে সাবলিস্টার -d google.com। তো আমরা google.com-এর সাবডোমেনগুলো বার করলাম। তো google.com-এর যে সাবডোমেনগুলো আমরা বার করলাম, আমরা চাই এগুলো একবারে টেক্সট ফাইলে আউটপুট হিসেবে সেভ হয়ে যাক। তো আমরা এখানে তার জন্য কি কমান্ড দেবো, যেমন ছিল সাবলিস্টার -d google.com সেরকম থাকবে। আমরা -o দেবো। -o দিয়ে আমরা ডেস্কটপের মধ্যে সেভ করতে চাই। আমার ডেস্কটপের মধ্যে অলরেডি একটা ফাইল রয়েছে subd.txt। তো এটা এমটি রয়েছে। তো এটাকে কি করব, আমরা আউটপুট হিসেবে যে ফাইলটা আমরা পাবো বা আউটপুট যে টেক্সটগুলো আমরা পাবো বা সাবডোমেনগুলো আমরা পাবো, তো সেগুলোকে এখানে সেভ করতে চাই। তো আমরা এখানে কি করব, /black/desktop/subd.txt দিয়ে যদি এন্টার করি, এবার কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে আমাদের যে সাবডোমেনগুলো আমরা ফাইন্ড আউট করেছি বা সাবডোমেনগুলো আমাদের আউটপুট আসছে সেগুলো এখানে সেভ হয়ে যাবে। আমরা যদি ফাইলটা এখনও ওপেন করি দেখবে এখানে চলে আসছে। তো এইভাবে তোমরা কি করবে না, যে সাবডোমেনগুলো ফাইন্ড আউট করলে সেগুলোকে এখানে টেক্সট ফাইলের মধ্যে সেভ করে রাখতে পারবে। তো এইভাবে তোমরা সাবলিস্টার টুলটা ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটের সাবডোমেন খুঁজে বার করতে পারবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।